আচ্ছা, আজকে যেহেতু আপনারা স্ট্যাকটা মোটামুটি দেখছেন তাই না সেদিন, তো আজকে একটু জাস্ট ট্রাই করবো যে স্ট্যাকের যে পুশগুলো সেগুলো কীভাবে হয় এবং হচ্ছে যে আপনারা জানেন অলরেডি, তো জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করে দেখার চেষ্টা করবো যে আসলে কীভাবে আমরা কাজ করতে পারি। তো ধরেন আমরা জাস্ট খালি একটু পুশ করা শিখি। মনে করেন যে স্ট্যাক কয়েকভাবেই নেওয়া যেতে পারে। যদি আপনি স্ট্যাক হচ্ছে যে আপনার ইনক্লুড করেন তাও সমস্যা নাই, ইনক্লুড না করে কাজ করেন তাও সমস্যা নেই, শুধু লাইব্রেরি মিলেই। মনে করেন যেন প্রত্যেকে ঠিক করে ফন্ট আমাদের খেলা আছে, ফন্ট করতে ঠিক করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। আপনি এটা বলছেন না যে বেস করে সাবলাইন আছে এক্স করে। আচ্ছা, যদি চান যে এমনি লাইব্রেরি ফাইল ইনপুট করবেন সেটাও করতে পারেন, অথবা যদি চান যে স্ট্যাক দিবেন সেটাও করতে পারেন। ধরেন যে আমি শুধু স্ট্যাক নেই, আচ্ছা না নিলেও চলে। আচ্ছা এখন ধরেন মেইন ফাইল নিলাম, মেইন ফাংশন নিলাম, নিয়ে ধরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে মানে কিছু একটা জায়গা নিব, সেই জায়গার মধ্যে হচ্ছে কি ইনপুট করবো, স্ট্যাকের মধ্যে একটা জায়গা নিব, সেই জায়গাতে মানে স্ট্যাক নামে একটা জায়গা নিব আর কি, সেই জায়গাতে হচ্ছে কি আমরা ইনপুট করবো। ধরেন জাস্ট একদম বেসিক আর কি, যে যদি মনে করেন যে আচ্ছা আমি যদি স্ট্যাকের মধ্যে একটা স্ট্রিং নিতে চাই, পারবো কি নিতে?
মানে জাস্ট একটা জায়গা তৈরি করবো আর কি স্ট্যাকের জন্য, একটা স্ট্যাক জায়গা তৈরি করবো যেখানে হচ্ছে স্ট্রিং ইনপুট করবো, সবাই জায়গা নিয়ে যাবে পারবো তো। সো মনে করেন আমি স্ট্যাক অলরেডি নিয়ে নিছি আমার এই ইয়াতে লাইব্রেরি ফাইলে। এখন জাস্ট মনে করেন যে অনেক ধরনের সিস্টেমই আছে, একটা সিস্টেম দেখায় সেটা হচ্ছে মনে করেন স্ট্যাক লিখলাম, স্ট্যাক লিখে এখানে হচ্ছে কি স্ট্রিং টাইপ কোনো কিছু নিতে চাচ্ছি, স্ট্রিং টাইপ কোনো কিছু নিতে চাচ্ছি এবং যে জায়গাটাতে নিব সেই জায়গার নাম দিলাম মনে করেন যে সাপোজ ডিএসএ, আমাদের ডেটা স্ট্রাকচার ডিএসএ দিলাম। এখন জাস্ট এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আমরা পুশ করবো ডিএস এর মধ্যে স্ট্রিং টাইপ কোনো কিছু, ডিএসএ ডট পুশ, পুশ করলাম মনে করেন পুশ করলাম হচ্ছে ডাটা, তারপরে বললাম ডিএস এর মধ্যে পুশ করবো হচ্ছে স্ট্রাকচার, মানে স্ট্রিং টাইপ কোনো কিছু লিখছে। শুধু মনে করেন যে একদম উপরে যেটা আছে টপ এলিমেন্ট, এই টপটাকে হচ্ছে প্রিন্ট করতে চাই, জাস্ট উপরে যে এলিমেন্টটা আছে সেটাকে প্রিন্ট করতে চাই। কাউট ডিএসএ ডট টপ, দেখেন শুধু টপে আমার এটা দেখানোর উদ্দেশ্য কি ছিল, সেটা হচ্ছে কি যে আমরা স্ট্যাগের মধ্যে একদম উপরে যাকে রাখছি, মানে স্ট্যাগ বলতে কি বোঝায় যে আমরা যে আমি এই কোডটাকে জাস্ট ছোট করে ব্যাখ্যা করি। হ্যাঁ 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 গুড, সবগুলো প্রিন্ট করে তো আমার প্রিন্ট হয়ে গেল, আমরা সবগুলো প্রিন্ট করা তো আমার কি না টার্গেট না, টার্গেট হচ্ছে কি যে স্ট্যাকের মধ্যে আমার প্রথমে যে আছে তাকে হচ্ছে কি দেখানো বা তাকে হচ্ছে কোনোভাবে ইয়ে করা। সো যে এই হচ্ছে আমাদের স্ট্যাকটা, যে স্ট্যাকের মধ্যে আমি প্রথমে ঢুকাইছি হচ্ছে ডাটা, পুশ করছি ডাটাকে, তারপরে পুশ করছি হচ্ছে স্ট্রাকচারকে, তারপরে পুশ করছি হচ্ছে অ্যালগরিদমকে। তো তাইলে হচ্ছে কি আমি জাস্ট এই অ্যালগরিদম আমি যেটা লাস্টে পুশ করছি সেটাকে হচ্ছে প্রিন্ট করব। এজন্য হচ্ছে কি ডিএস এর মধ্যে স্ট্রিং নামে করে কিছু রাখছিলাম এবং সেটা দিয়ে হচ্ছে কি জাস্ট টপের এটা কপি করে দিচ্ছি। লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা আগের দিন স্ট্যাক করছিলাম, তো স্ট্যাকের মধ্যে আমরা স্ট্যাকের মেইন কাহিনী কি যে আমরা কোনো কিছু লাস্ট ইন ফার্স্ট আউট করি, যেটা লাস্টে আছে সেটা হচ্ছে ফার্স্টে বের করতেছি, এটা হচ্ছে স্ট্যাকের মেইন ওয়ে আর কি ফর্মুলা। সো এখানে কি কাজ করার চেষ্টা করছি জাস্ট সেটা দেখার চেষ্টা করতেছি। আপনি স্ট্যাক অনেকভাবে নিতে পারেন, জাস্ট একটা লাইব্রেরি ফাংশন নিয়েও নিতে পারেন। আমি জাস্ট দেখাইছি যে স্ট্যাক নামেই ইয়ে আছে আমার লাইব্রেরি আছে, সেটাকে নিচ্ছি, নেওয়ার পরে ওই স্ট্যাকের মধ্যে যা যা চাচ্ছি যেটা পুশ করবো, যদি তাকে পুশ আর পপ হচ্ছে কাজ করে, যেটা পুশ করবো সেই টাইপগুলো হচ্ছে এখানে নিয়ে নিছি। যে স্ট্রিং নামে কোনো কিছু নিলাম, যে স্ট্রিং নামে না ডিএসএম কোনো কিছু নিলাম, সেই ডিএসএম এর স্ট্রিং টাইপ স্ট্যাকগুলো হচ্ছে কি ইনপুট হবে, এটা একটা পুশ হবে, এটা ঢুকবে। তো সবগুলোকে পুশ করলাম, একটা একটা ডিএসএম এর পুশ করলাম এবং এখন হচ্ছে কি যে এটা সবচেয়ে লাস্টে পুশ করছি সেটাকে প্রিন্ট করব দেখার জন্য। জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, টপ একদম টপটাকে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট।
আচ্ছা ধরেন আমি যদি পপ অপারেশনটাকে নিয়ে কাজ করতে চাই, যদি আমি পপ অপারেশনটা নিয়ে কাজ করতে চাই তাহলে কি করবো? একটু দীর্ঘ দেব। আচ্ছা মনে করেন যে কোডটা করছে এই কোডটাকে নিয়ে আবার কাজ করি। মনে করেন যে আবার দেখেন এই কেউ খুব বেশি পেছনে বসে না, সামনের দিকেই বসে। ওই ইউজিসি থেকে লোক আসতেছে বুঝছেন, দেখতে আসতে পারবো। আবার স্ট্যাক নিলাম, এটা কিন্তু ফিক্স না, এটা আপনার যেভাবে হচ্ছে সেভাবে করতে হবে। আমি আরো প্রসেস দেখাবো, সমস্যা নেই। মেইন ফাংশনে ঢুকিয়ে শুভ ইয়ে রাপানি আসলে রাপানি আসলে আর ইয়া যে ইমন ধরেন আমি কয়েকটা কালার নিব, তো স্ট্যাকের মধ্যে কয়েকটা কালার নিই, তাহলে কি লিখবো? যে স্ট্যাক কালার। গুড। কালার কিন্তু কালারগুলো হচ্ছে ইয়া মানে স্ট্রিং টাইপ মনে করেন, তো ভিতরে তাহলে স্ট্রিং নিয়ে নিই। নাম দিলাম হচ্ছে কালার। বোল্ড হচ্ছে কেমনে ওই ইয়াতে বোল্ড দিয়ে দিলে হয়, কোথেকে দিতে হবে আমি ভুলে গেছি। থেকে নাকি কোনটা যেন কই Thank you. দেখা যাচ্ছে এখানে বোল্ড আছে।
করে দেবো প্লিজ বলো আচ্ছা স্ট্রিং নিলাম নিয়ে কালার নিলাম এখন কালারের মধ্যে পুশ করব তো পুশ আর পপ পুশ হচ্ছে কোনো কিছু নিচ্ছি এন্ট্রি দিচ্ছি জাস্ট দিয়ে দিই আচ্ছা মনে করেন যে কোনো একটা কালার দিলাম রেড একটা কালার দিলাম হচ্ছে তাহলে গ্রিন এখন মনে করেন এটাকে প্রিন্ট করব জাস্ট প্রিন্টার কি মানে ইয়া না এটাকে প্রিন্ট করবো আমি কাজ করে নেই কাজ করি আচ্ছা যদি আমি এটাকে পপ করি মনে করেন যে যদি আমি শুধু টপটাকে প্রিন্ট করি কালার ডট টপ তাহলে হচ্ছে শুধু উপরেরটা আসবে তাই না যদি শুধু উপরটা প্রিন্ট হলো এখন আমি যদি একটাকে পপ করে দিই পপ তো করলাম যদি একটাকে পপ করতে চাই তাহলে কি করব ধরেন বললাম কি যদি মানে জাস্ট আগে চেক করে দেখি যদি এমটি না হয় যদি কালারটা যে কালারগুলো নিচ্ছে সেই কালার যদি এমটি না হয় এটা হচ্ছে এমটির জন্য এমটি না হয় তাহলে সি আউট কালার যে টপ কালারটাকে নিব আমি নিয়ে একটা কালারকে পপ করে দিই ডাইরেক্ট পপ আর এখানে বলে দেই যে আচ্ছা বলতেছি এটা হচ্ছে এক মিনিট চাচ্ছিলাম যে সবগুলোকে প্রিন্ট করবো আচ্ছা প্রথমটাকে দেখেন প্রথমটার মধ্যে শুধু টপ দিছি টপ মানে কি টপ মানে হচ্ছে
যে দেখেন যে আমি বোর্ডে লিখে রাখছি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, মানে একটা জায়গাতে তিনটাই ঢুকছে, ডাটাও ঢুকছে, অ্যালগরিদমে ঢুকছে, স্ট্রাকচারও ঢুকছে। তিনটার মধ্যে একদম প্রথমে কি আছে, একদম স্টার্টিং, একদম মাথার মধ্যে কি আছে, না না মাথার মধ্যে একদম মানে উপরে অ্যালগরিদম লেখা আছে। সেই অ্যালগরিদমটাকে হচ্ছে কি আমি প্রিন্ট করছিলাম, আমি হচ্ছে অ্যালগরিদমটাকে প্রিন্ট করছিলাম। এখন আমি চাচ্ছি যে তিনটারই প্রিন্ট করবো। হ্যাঁ, তো এই জন্য একই জিনিসই নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে যদি এমটি না হয় তাহলে কালারের সবগুলো হচ্ছে টপের সবগুলো প্রিন্ট করবো কালার ডট পপ, মানে নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে হচ্ছে প্রিন্ট করে আনবো। তো আমি হচ্ছে সবগুলোকে জাস্ট প্রিন্ট করছি। স্ট্যাক কে আছে ব্লু, গ্রিন, রেড। এখানে আমি ব্লুকে দিচ্ছি হচ্ছে সবার লাস্টে, সো ব্লুটা আগে আসছে, তারপরে গ্রিন আসছে, তারপরে রেড আসছে, অর্থাৎ যেটা উপরে দিচ্ছি সেটা সবার ফার্স্টে, তারপরে নিচে, তারপরে নিচে। বিষয়টা বুঝি নেই, তাই না? আবার মেইন কাহিনী যেটা করছি সেটা হলো, দেখাচ্ছি পপ দেখাচ্ছি, সমস্যা নেই। মানে আমি মেইন কাহিনী যেটা করছি সেটা হচ্ছে কি, যে আমি যদি এই যেরকম দিলাম এই সবগুলোকে নিচে হচ্ছে একটা স্ট্যাকে নিছি, সেই স্ট্যাকটার নাম দিছি হচ্ছে মনে করেন কালার। কালার স্ট্যাকের মধ্যে সবগুলো আছে এবং এটা হচ্ছে স্ট্রিং ট্যাগ, সবগুলো হচ্ছে স্ট্রিং, তাই না? সবগুলোর নাম, সব হচ্ছে স্ট্রিং ট্যাগ, নাম ট্যাগ। এখন আমি বলতেছি এই কালারটার প্রথমটা যেটা, এটা হচ্ছে সবার টপে আছে, মানে আমার বাস্কেটের মধ্যে ময়লা ফেলছি, এখন সেই ময়লাটা যদি কোথাও ফেলতে যাই, আগে উপরের পোর্শনটা আগে পড়ে না নিচের পোর্শনটা আগে পড়ে? উপরেরটা আগে পড়ে। সো দ্যাট যদি আমার উপরটা আগে পড়ে তারপর হচ্ছে তাহলে টপে আসতে, তাহলে এটা যেটা টপে আছে আমি বলতেছি যে কালার ডট টপ বললে শুধু এই উপরটাতে আসার কথা, বুঝলে বিষয়টা? মানে আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে টপে যে আছে আমরা এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যাকে লাস্টে ঢোকাবো। আমি যখন এখানে আরেকটা বলি, মনে করেন এখানে আরেকটা বললাম ডিএস আরেকটা ওয়ার্ড বললাম, আমি এটাকে ইনপুট করলাম। এখন যদি আমি এইটাকে যদি আবার আমি প্রিন্ট করতে চাই, যে ডট টপ দিয়ে যদি প্রিন্ট করি, তাহলে ফার্স্টে কোনটা প্রিন্ট হবে? এটা ডাটা, এটা তাহলে বুঝলি। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আবার দেখো কেন করে ফার্স্টে দিয়েছে আমাদের একটু দেখেন সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা বাস্কেট। এই বাস্কেটের মধ্যে আপনি আপনার কাছে সংখ্যা আছে মনে করেন 5টা, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তারপরে 5টা সংখ্যা একটা একটা করে ধরে রাখলেন, প্রথমে 1 রাখলেন, তারপরে 2 রাখলেন, তারপরে 3 রাখলেন, তারপরে 4 রাখলেন, মানে 4টা সংখ্যা আপনি রাখছেন এখান থেকে। আমি যদি আপনাকে বলি যে এই মুহূর্তে যাকে লাস্টে ইন করলাম এটা বলে পুশ করা। ফার্স্টে 1 কে পুশ করলাম, 2 কে পুশ করলাম, 3 কে পুশ করলাম, 4 কে পুশ করলাম, যাকে লাস্টে পুশ করছি যখন বের করতে যাই সে সবার লাস্টে করে না, 4 কে লাস্টে ইনপুট করছি, মানে লাস্টে পুশ করেছি, 4 কিন্তু ফার্স্টে আউট হয়। আমি যদি তাহলে বলি আমার এই মুহূর্তে টপে কি আছে, মাথায় কি আছে, 4 আছে। তো আমি যখন বলি যে টপটাকে প্রিন্ট করতে চাই, যেটা লিখছি যে ডট টপটাকে প্রিন্ট করতে চাই, তাহলে টপটা তাহলে কি আসবে ফার্স্টে, মানে আচ্ছা এই যে দেখেন ফার্স্টে, তাহলে এই বিষয়টা দেখেন আমি খেয়াল করেন আমি ফার্স্টে কাকে পুশ করছি, রেড, তারপর কাকে পুশ করছি, গ্রিন, তারপরে ব্লু। আমি তো এখন টপটাকে প্রিন্ট করি, কালার ডট টপকে প্রিন্ট করি, ব্লুটা, তো ওর ব্লুটা আসছে। এখন আমি বলছি যদি কালারের ঘরটা এমটি না, আমি তো ফার্স্টে কালার নামে একটা স্ট্রিং এর স্ট্যাক তৈরি করে দিয়েছি, এই পুরো স্ট্যাকটার নাম হচ্ছে কালার নামে স্ট্যাক। এই কালার স্ট্যাকের মধ্যে আমি স্ট্রিং টাইপ জিনিস রাখার জন্য হচ্ছে কি এই লাইনটা লিখছি। স্ট্যাক একটা তৈরি করছি, সেই স্ট্যাকের মধ্যে মানে স্ট্যাকটা তৈরি করছি, সেই স্ট্যাকের নাম দিয়েছি হলো কালার।
তার ভিতরে কি টাইপ থাকবে, স্ট্রিং টাইপ থাকবে, ডাটা টাইপটা থাকবে স্ট্রিং টাইপে। সো এই স্ট্রিং টাইপের ডাটাটার মধ্যে প্রথমে পুশ করেছি হচ্ছে রেড কে, তারপরে গ্রিন কে, তারপরে ব্লু কে, একটা একটা করে পুশ করেছি। যাকে সবার লাস্টে পুশ করেছি সে সবার ফার্স্টে বের হয়। সো আমি জাস্ট চেক করার জন্য যে আমার এই স্ট্যাকটা খালি নাকি কিছু আছে, তার জন্য হচ্ছে কি চেকিং দিছি যে যদি আমার কালারটা এমটি না, এই এমটি দিয়ে হচ্ছে কি ইয়া বোঝা যে ভিতরে খালি আছে, আমার আরেকটা আছে ফুল, ফুল দিয়ে হচ্ছে মানে পুরোটা ভরা কিনা দেখা হচ্ছে কোনো সমস্যা নেই। সো এমটি দিয়ে বোঝানো হয় যে যদি খালি আর এমটি বলছে নট, যদি আমার এই কালারের স্ট্যাকটা এমটি না থাকে তাহলে আমি টপগুলো সবগুলো প্রিন্ট করব, টপ সবগুলো প্রিন্ট করব এবং প্রিন্ট করার শেষে সবগুলোকে পপ করে দেব। পপ করা মানে হচ্ছে ওখান থেকে বাদ দিয়ে দাও। যদিও পপের এই কাহিনীটা আপনারা দেখতে পাচ্ছেন না, দেখবেন সমস্যা নেই, বাট টপ মানে হচ্ছে জাস্ট টপটাকে প্রিন্ট করা, আর পপ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, পুশ মানে হচ্ছে ভেতরে ঢোকানোর, পপ মানে হচ্ছে বের করে দেওয়া। বুঝছি? তো আমি জাস্ট তাহলে এখান থেকে কি আমার যদি এমপি না হয় সবগুলো হচ্ছে একটা একটা করে প্রিন্ট হবে, একটা মাঝখানে ফাঁকা দিয়ে দিই। মাসুদ কি অবস্থা? আচ্ছা আমি যখন প্রিন্ট করি তাহলে সবগুলো হচ্ছে প্রিন্ট হবে একটা একটা করে, স্ট্যাক ব্লু গ্রিন রেড, ঠিক আছে? যেহেতু ব্লুটা প্রথমে মানে একদম লাস্টে নিয়েছিলাম, এই জন্য আগে আসছে, মাঝখানে গ্রিন তারপর রেড। আচ্ছা এখন ডাইরেক্ট পপ করা দেখো। মনে করেন আগের মতোই নেই, কালার নিলাম। সো প্রথমে বলি, আমি যদি ফার্স্ট বলি যে স্ট্যাকগুলো কী কী বা স্ট্যাকের মধ্যে কী কী আছে সেগুলো জাস্ট দেখতে চাই, তাহলে তার একটা স্ট্যাক দেখবো, এরপরে পপ করার পরে পুশ করার পরে কী আসছে, পপ করার পরে কী আসছে, সবগুলো একটা একটা করে দেখে যায়। মনে করেন আচ্ছা প্রিন্ট করার একটা সিস্টেম তৈরি করি। মনে করেন শুধু ডিসপ্লে করব, তার একটা ফাংশন বানাই। মনে করেন যে ভয়েড ডিসপ্লে, ডিসপ্লে নামে একটা তৈরি করলাম এবং ভিতরে বলে দিলাম যে, এবং জাস্ট খালি এই যে এগুলো জাস্ট প্রিন্ট করবে আর কি, স্ট্যাক কিছু একটা নাম দিয়ে দিই, মনে করেন কালার, মানে জাস্ট এগুলা যেগুলো বলবো না এই সবগুলো হচ্ছে খালি ইয়া করবে, প্রিন্ট করবে। লেনটা করছি
মানে জাস্ট এখান থেকে জানিব না আমি, মানে এগুলাকে জাস্ট এখানে পাঠিয়ে দিব, ডিসপ্লে ফাংশনে পাঠিয়ে দেবো, ডিসপ্লে ফাংশন জাস্ট প্রিন্ট করবো, আর কিছু না। দেখাই আপনারা, মনে করেন প্রথমে হচ্ছে কি আমি চাচ্ছি যে এই মুহূর্তে যা যা আছে সেগুলোকে প্রিন্ট করবো, মানে এই মুহূর্তে কারেন্টলি যেগুলো আছে বা ইনিশিয়ালি বলি, ইনিশিয়াল স্ট্যাক, মানে এই মুহূর্তে যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করার দেখাবো আমি। তো ইনিশিয়াল স্ট্যাক জাস্ট আমি এই ডিসপ্লেটাকে ইয়া করবো, কল করি, দেখেন তাহলে কীভাবে কল করি। জাস্ট ডিসপ্লেটা কল করলেই ডিসপ্লে কালার, জাস্ট খালি এই কালারগুলোর জন্য এটাকে কল করছি, মানে হচ্ছে কি জাস্ট প্রিন্ট করবে এটা, কিছু না। নাকি
আপনাদের কারো কি প্রিন্ট হয়েছে ওটা সার্ভারে প্রিন্ট দিছিলাম হ্যাং হয়ে গেছে কম্পিউটারে তো না করে দিয়েছে আচ্ছা মিলছে দেখেন আমি জাস্ট ভয়েড ডিসপ্লেটা মানে ডিসপ্লে স্ট্যাকটা জাস্ট ইয়া করছিলাম কিন্তু ভিতরে কাহিনী লিখিনি যে এখন লিখলাম তাই তো ওই আগের মতো আমরা যে প্রিন্ট করছিলাম যেভাবে আমরা প্রিন্ট করতাম এই প্রিন্টের কাহিনীটুকুই হচ্ছে কি ওখানে লিখে দেওয়া লাগবে এই আর কি আচ্ছা খেয়াল করেন সো ফার্স্টে হচ্ছে কি আচ্ছা আমি এলএন পরে আসি আগে আমরা বললাম যে মেইন ফাংশন নিলাম মেইন ফাংশন নিয়ে সেখানে হচ্ছে কি তিনটা কালারকে পুশ করলাম রেড গ্রিন ব্লু করে আচ্ছা এটা পরে দিই রেড গ্রিন ব্লু এটাকে পুশ করলাম আমরা পুশ করার পরে এখন বলতেছি যে যদি প্রথমে আমরা যে তিনটা কালার নিয়েছি এই তিনটা কালারকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করব এই তিনটা কালার জন্য ফার্স্ট অফ অল ইনিশিয়াল স্ট্যাকে তিনটা কালারকে প্রিন্ট করতে চাই তো প্রিন্ট করার জন্য আমরা কি নিছি এই যে আগের বার কোডে জানিয়েছিলাম মানে যেভাবে প্রিন্ট করছিলাম ঠিক একইভাবে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব একটা ফাংশন তৈরি করে নিয়েছি নাম হচ্ছে ডিসপ্লে স্ট্যাকটা এবং তার মধ্যে ওই স্ট্যাকের যাবতীয় যা আছে সব কিছু দিয়ে দিলাম আর কি দিয়ে একইভাবে যদি কলাম এমটি না হয় তাহলে টপ থেকে প্রিন্ট করব আর টপ করে দেবো সো এই জিনিসটাই খালি আমি নিয়ে আগের বার নিয়ে এই জিনিসটা হচ্ছে আমি উপরে দিয়ে দিছি লিখে দিছি যে হ্যাঁ মানে ইয়াতে উল্লেখ করে দিচ্ছে উপরে এখন জাস্ট খালি আমি যদি এই ফাংশনটাকে ডিক্লেয়ার করি বা ফাংশনটাকে জাস্ট খালি কল করি তাহলে কিন্তু কাজ হয়ে যাবে এই যে ডিসপ্লে স্ট্যাকটাকে কল করছি কলের ভিতরে এই যে কালারগুলো দিয়ে দিচ্ছি এই যে আমাদের কালারগুলো হচ্ছে কি দিয়ে দিচ্ছি কালারগুলো দিয়ে দেওয়ার কারণে কি হচ্ছে এই তিনটা কালারই হচ্ছে কি আবার পুশ হয়ে প্রিন্ট হয়ে গেল সবগুলো হচ্ছে কি প্রিন্ট হয়ে গেছে কার থ্রুতে এটার থ্রুতে প্রিন্ট হয়ে গেল এখন আমি বলতে চাচ্ছি যে আমি উপর থেকে একটাকে পপ করে দেব জাস্ট একটাকে পপ করে দিতে চাচ্ছি আমার যে তিনটা কালার আছে রেড আছে গ্রিন আছে ব্লু আছে এই তিনটা কালার থেকে একটা কালার হচ্ছে আমি পপ করে দিতে চাই লাইক এই ব্লুটাকে মানে উপরটাকে হচ্ছে আমার পপ হয়ে যাবে সো তাহলে কি করব জাস্ট খালি কালার ডট পপ দিলে আমার কাজ শেষ একটা আমার পপ হয়ে যাবে সো কালার ফাইনাল স্ট্যাক দিলাম দেওয়ার পরে যদি কালারকে আবার আমি ইয়া করি কল করি তাহলে আমার কাজ শেষ দেখেন আগেরবার ছিল ব্লু গ্রিন রেড
এখন খালি ওখান থেকে ব্লুটা সরে গিয়ে গ্রিন আর রেডটা রয়ে গেছে, আর কিচ্ছু না। জাস্ট একটাকে আমি উপর থেকে সরাই দিচ্ছি, উপর থেকে হচ্ছে কি পপ করে দিচ্ছি। এখন বলেন এখানে কোন কোন পার্টটা বুঝি না, আমার দেখা যাচ্ছে সমস্যা। পপ করলে হচ্ছে মানে লাস্টে যেটা আছে আপনার হচ্ছে ওইটা চলে যাবে। পপ করা মানেই হচ্ছে পপ করা মানেই হচ্ছে যে আমি যে কাজটা করতেছিলাম সেই কাজটা দেখেন, যখন আমি বলছি কালার ডট টপ, তখন হচ্ছে কি জাস্ট টপ কালারটাকে প্রিন্ট করে। আবার আমি যদি বলি কালার ডট পপ, জাস্ট যদি পপ বলি কালার ডট পপ, পপ বলা মানে হচ্ছে কি জাস্ট এই প্রথমটাকে আউট করে দেবে, বাকি দুটো প্রিন্ট করবে। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে যে আমি জাস্ট পুশ এবং পপ এই দুইটাকে কাজে লাগাতে পারতেছি কিনা, এই দুইটা ইউজ করে কোনো কিছুকে প্রিন্ট করতে পারি কিনা, বা পুশ করলে কিভাবে প্রিন্ট করব, পপ করার পরে কিভাবে প্রিন্ট করব, একদম বেসিক। সো এই জন্য হচ্ছে কি আমরা স্ট্যাকের মধ্যে কালার নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবলগুলো রাখতেছি, তিনটাকে আমি লিখলাম, নেওয়ার পরে হচ্ছে কি জাস্ট একটা একটা করে আমরা এটাকে প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য কি করছি, জাস্ট আমরা প্রিন্টের সিস্টেমটা আর কি, মানে এই যে দেখেন আগের কোডে যেটা করছিলাম আর কি, প্রিভিয়াস কোডে যে কাজটা করছিলাম সেই কাজটাই হচ্ছে কি এখন জাস্ট ওইটাকে একটা ফাংশনের ভিতরে ঢুকাই দিচ্ছি। এই যে এখানে আমি প্রিন্ট করার জন্য যে কাজটা করছিলাম, যে যদি আমার এমটি না থাকে তাহলে হচ্ছে কি টপ থেকে সবগুলোকে হচ্ছে কি আমরা একটা একটা করে প্রিন্ট করবে, এই জিনিসটাই হচ্ছে কি আমি পুরো জিনিসটাকে একটা ফাংশনের ভিতরে ঢুকাই দিচ্ছি। এই যে ভয়েড ডিসপ্লেসটা একটা ফাংশন নিচ্ছি, এখানের মধ্যে হচ্ছে কি ওই আগে যা কাজ করছিলাম সবগুলোকে জাস্ট ঢুকাই দিচ্ছি, আর কিচ্ছু না, নতুন কিচ্ছু করিনি। ওইটা ঢুকাই দিয়ে আমি বলছি যে আগে ইনিশিয়ালি স্ট্যাকটা প্রিন্ট করবে, পরের বার হচ্ছে কি ফাইনাল স্ট্যাক মানে পপ করার পরে প্রিন্ট করবে। এই বুঝি নাকি কোনটা বুঝি নাকি কেমন পড়লে বুঝে যেতে হবে। আচ্ছা, তো আই হোপ এখন জিনিসটা বুঝতে পারতেছেন যে আমরা প্রথমে চেক করি যে এমটি কিনা, যদি এমটি না হয়, আবার দেখেন যদি এমটি না হয় তাহলে হচ্ছে আমি এখানে ঢুকি, ফার্স্ট আমি এখানে ঢুকে আমার টপে কে আছে। সো আবার বলতেছি যে আমার মনে করেন এই তিনটা জিনিস আমি নিলাম, প্রথমে বললাম রেড, তারপরে বললাম গ্রিন, তারপরে বললাম ব্লু। সো প্রথমে আমি ঢুকলাম, যে ফার্স্টে চেক করলাম যে এমটি কিনা, বললো যে না এমটি না, ওকে এমটি না হলে তাহলে প্রথমে কাজ কি আমার এক নম্বর কাজ হচ্ছে সি আউট টপে কে আছে, টপটাকে আমি প্রিন্ট করলাম, টপটাকে বললাম ব্লু, ওকে প্রিন্ট করে দিলাম। এখন কলামের প্রথমটাকে আমি এটাকে ডট পপ মানে হচ্ছে প্রথমটাকে পপ করে দিলাম, ফার্স্টটাকে পপ করে গেল, হ্যাঁ প্রিন্ট করে পপ করে দিলাম। ফার্স্ট মানে হচ্ছে যে যেটা লাস্টে মানে করছে মানে 1 2 3 তিন নাম্বারটা যেটা লাস্টে যেটা ইন করছি, সো এটাকে পপ করে দিলাম, মানে পপ মানে হচ্ছে বাদ দিয়ে দাও, কাটা মানে পপ মানে হচ্ছে কাটাকাটি করা, বাদ দিয়ে দাও। এখন আমরা আসে হচ্ছে কি গ্রিন আর রেড, তাহলে আমার আবার ঢুকবে লুপে, মানে লুপে ঢুকার পর দেখলো যে আমার এটা এমটি কিনা, কলামটা এমটি কিনা, না গ্রিন আছে রেড আছে, তাই করে গ্রিন আছে রেড আছে, যখন গ্রিন আছে এবং রেড আছে দ্যাট মিন্স আমি টপটাকে টপে কি আছে গ্রিন আছে, সো গ্রিনটা প্রিন্ট করবো, বললাম যে প্রিন্ট করতে প্রিন্ট করবো, তাহলে আবার এটাকে পপ করে দেবো। এরপর লাস্টে ওখানে আছে হচ্ছে একটা, উপরে একটাই আছে, এই বাকি দুটা কিন্তু পপ করে দিচ্ছে, শুধুমাত্র রেড আছে। সো আলটিমেটলি টপ করে মানে টপের থেকে কি আছে রেড, শেষ। পপ করে এখন কিছু পাবে না, এখন ঢুকবে দেখো যে এমটি কিচ্ছু নেই, তখন এই তিনটাকে জাস্ট প্রিন্ট করে দিয়ে আমি বলছি এটা তো আমি প্রিন্ট করলামই, এখন পপ করার পরে জাস্ট যদি একটা পপ করি তাহলে কিভাবে প্রিন্ট করবো, যে আমি বললাম কলাম ডট পপ, পপ যখন বললাম তখন যেহেতু বলছি যে পপ করলে শুধু এই উপরে যেটা স্ট্যাকের প্রথমে যে আছে সে হচ্ছে খালি পপ, তাহলে বাকি দুটা প্রিন্ট করবে। তো পপের আগে কি হয়েছে, পপের পরে কি হয়েছে, ওটাই জাস্ট আমি এই করে দেখার চেষ্টা করছি যে
ইনিশিয়াল স্ট্যাকে কি আসছে, কারেন্ট স্ট্যাকে কি আসছে, এই সহজ বিষয়। অর্থাৎ স্ট্যাকের মধ্যে পুশ আর পপ কিভাবে করা লাগে, পুশ করলে কি, পপ করলে কি, বুঝছি? আচ্ছা, যদি শুধু টপ এলিমেন্ট অন্যভাবে দেখতে চাই, দেখি আপনাদের ক্লাস শেষে একটা ছোট গল্প বলবো, বুঝছেন? মনে করেন আমরা হচ্ছে মানে কতগুলো নিছি, হ্যাঁ, কতগুলা পুশ করছি, এটার সাইজ বের করতে চাই, বুঝছেন? জাস্ট মানে কতগুলা নিয়ে কাজ করছি এটার সাইজ বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব? কিচ্ছু না, একদম ইজি। জাস্ট করব কি, একটা সাইজ হচ্ছে কি নিব, একদম ইজি। দেখেন যে কোড করছিলাম সেই কোডটাই নেই, আবার এটা এমনি এমনি করছি আর কি। আচ্ছা, তো যে কোড আমরা নিছিলাম এই কোডের মধ্যেই মনে করেন জাস্ট একটা সাইজ নেই, তিনটা কালার পুশ করছি, এখন একটা সাইজ নিলাম, মনে করেন ইন্ট সাইজ, যাই লেখা না সমস্যা নাই, ইন্ট সাইজ, সাইজ লিখে বললাম। তাহলে বন্ধ কি করব, আমরা কালারের সাইজ করে এটা চাই, মানে মোট কালার হচ্ছে আমার তিনটা, তাই না? আমার ভেরিয়েবলটা কি আছে এখানে, কার ভিতরে আমি রাখতেছি এই এক কালারগুলো, ভেরিয়েবল কি আছে এখানে, এখানে ভেরিয়েবলটা কি, কার ভিতর এই কালারগুলো রাখতেছি, কালারের মধ্যে। সো কালারের মধ্যে হচ্ছে কি, কালার ডট
সাইজ দিব। আচ্ছা, দ্যাট মিনস আমার যে কালার যতগুলো আছে সবগুলার মানে এখানে মোট কালার আছে কয়টা? 3টা। এই 3টার সাইজ পেয়ে জাস্ট বের করবো, কিচ্ছু না। তাহলে দেখেন আমি বলি, অতএব সি আউট হচ্ছে কি তাহলে, মানে আউটপুট হচ্ছে কি আসতেছে, সাইজ অফ দ্য কালার। জাস্ট কয়টা কালার আছে, সাইজ কয়টা কত, ওটা জাস্ট বলবো সাইজ। আমার কালারের সাইজ কত চলে আসলো? 3টা। তাতে আমরা 3টা কালার নিয়েছিলাম, দেখে আমাদের 3টা কালারের সাইজ আসলো। বুঝছি? মানে মোট কয়টা কালার সেটা আমরা নিয়েছিলাম আর কি, মানে মোট কয়টা জিনিস আমি নিয়েছি। তার জন্য এখানে আরেকটা নিই, কালার ডট পুশ। আরেকটা পুশ করলাম। পুশ করার পরে আমি হচ্ছে বললাম অরেঞ্জ। আচ্ছা, মনে করেন এখন আমার আউটপুট কত আসবে বলেন তো? আমার এখানে আউটপুট কি আসবে? 4 আসবে। আচ্ছা, বাট আমি পপ করে 3 আনতে চাই, পারবো? কেমনে ওটা কেমনে লিখবো বলেন তো? মানে পপ করলে আমার যে একটা 3 আসবে, একটা যে কমে যাবে, এটা কেন লিখবো? মানে আমি চারটা দিচ্ছি না, আমার দেখা যদি আউটপুট নেই আমার আসবে 4, তাই না? 4টা আসবে। আমি চাচ্ছি যে একটাকে পপ করার পরে সাইজ দেখবো আমরা। আচ্ছা, ধরেন যদি আমি এখানে শুধু পপ করি তাহলে কি আসতো? কালার ডট পপ, কালার ডট পপ করে এখন যদি আমি বলি হ্যাঁ, না না, আমি বলতেছি আগে হচ্ছে কি সাইজ অফ কালার 1, প্রথমে আসলো কি আর পরে আসলো কি? আচ্ছা, চেঞ্জ কি হয়েছে? না, চেঞ্জ হয় না। তাহলে কি করতে হবে? সাইজ যে সময় নিয়েছিলাম না, কালার ডট সাইজের আগে একটা পপ করে দিতে হবে। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে এইখানে আমরা পপ করবো, তাই তো? কিন্তু এখানে পপ করলে তো আমার জাস্ট এইখানে 3টা আসতেছে। আমি বলতেছি যে প্রথমে আমি বলবো 4টা, পরে আসবে 3টা। আচ্ছা, এটা করেন দেখি। খুব ইজি করেন দেখি এটা, যে প্রথমে আমার আসবে 4টা, পরে আসবে 3টা সাইজ। আমি বলতে চাচ্ছি প্রথমে হচ্ছে কি স্ট্যাক দিছি, ডাবল টাইপ স্ট্যাক করলাম। নেওয়ার পরে আমি এটাকে চেক করতেছি যে ভিতরে কিছু আছে কিনা। জাস্ট ওখানে একটা স্ট্যাক দিছি, কোনো কিছু কিন্তু আমি নিয়ে ভিতরে। এই জন্য বলতেছি যদি এটাকে নাম দিচ্ছে হচ্ছে নামটাকে অ্যাকচুয়ালি একটা খালি নাম করা। যদি নামটা এমটি হয়, ধরলাম নামটা হচ্ছে এমটি, ওকে। যদি নামটা এমটি হয়, বা আমি চেক করতেছি যদি নামটা এমটি হয়, তাইলে বলবো যে এটা হচ্ছে খালি, মানে ইয়েস খালি। আর তা না হলে বলবো যে এলস না। সি আউট দিয়ে বললাম নো। এখন আমি কি করবো, এর ভিতরে কোনো কিছু ইনপুট দিচ্ছি।
কোনো ভ্যালু নিচ্ছে। ভ্যালু নেওয়ার জন্য কি করতে হয়? ভ্যালু স্ট্যাকে নিতে হলে কি করতে হয়? পুশ করতে হয়। সো আমি তাহলে ভ্যালু পুশ করলাম, মনে করেন একটা ভ্যালু নিলাম হচ্ছে যেহেতু ডাবল টাইপ যেমন 10 বা মনে করলাম 1.2 নিলাম। সো আমি সংখ্যা নিলাম, তো এই জন্য বললাম তাহলে ভিতরে পুশ করতে হবে নাম ডট পুশ। এখানে একটা পুশ করলাম 1.2, আবার নাম ডট পুশ করলাম 2.3 আগে দিলাম 1.2 করে দিলাম। এরপরে আমি এই কাজ আবার করবো, সেম কাজ আবার করবো। তখন কি আবার পুশ করার পরে এইটাকে ফার্স্টে ইয়াস দেখাচ্ছে যে খালি কিনা ইয়াস খালি, এখন কি ইয়াস দেখাবে? এখন কি ইয়াস দেখাবে? কি বলতে তাহলে নো বলবো। শেষ, এটাই বলতে হচ্ছে বেসিক কোড। না এখন হচ্ছে আসল কোডটা শুরু করি তাহলে, চলো। ওকে, তো যেটা আমরা গতকাল দেখাইছিলাম যে কোডটা, সেই কোডটাই হচ্ছে আজকে করবো। আচ্ছা দেখেন, আমি যদি স্ট্যাক না নিয়ে শুধু লাইব্রেরি নিই তাহলে কি পসিবল করা? লাইক আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি নিলাম stdlib.h, এটা নিলেও কিন্তু হয়। মনে করেন আমি স্ট্যাক নিব, স্ট্যাক আমি এভাবে যদি নিই, মনে করেন স্ট্রাক্ট স্ট্যাক, আই টু স্ট্রাক সবাই জানেন তাই না? ধরেন যে 10টা আইটেম নিব, ইন্ট আইটেম 10 আর হচ্ছে টপ, জাস্ট লিখে রাখলাম। এখন এমটি স্ট্যাক কিনা দেখিতে লাগে ভয়েড। আচ্ছা প্রথমে হচ্ছে কি স্ট্যাক এমটি কিনা, তার চেয়ে বড় কথা আগে হচ্ছে স্ট্যাক একটা ক্রিয়েট করি, আগে একটা স্ট্যাক ক্রিয়েট করি। মনে করেন ক্রিয়েট এমটি স্ট্যাক, মনে করেন নিলাম ক্রিয়েট এমটি স্ট্যাক নামে একটা ফাংশন নিলাম, তারপরে বললাম আচ্ছা তার জন্য একটা ক্রিয়েট করি, একটা টাইপ ডেফ ক্রিয়েট করি, মানে আমাদের মতো করে বানানোর জন্য একটা। আচ্ছা টাইপ ডেফ দিয়ে কি বুঝাবে বলেন তো? টাইপ ডেফের কাজ কি? ভেরিয়েবল নিব, নাম দিয়ে, তাহলে যে স্ট্যাকের একটা নাম নেই,
যে কোনো একটা স্ট্যাকের নাম নিই, তো নাম দিলাম হচ্ছে মনে করেন এসটি সাপোজ। তো এখন টাইপ ডেফের মধ্যে আমি স্ট্যাকটা নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে কি স্ট্যাকটা তৈরি করব। তো এসটি এবং তাকে পয়েন্ট করে দিব সে কোথায় আছে সাপোজ। এখন বলবো যে আমার স্ট্যাকটা এমটি, স্ট্যাক এমটি আমরা আগের দিন ক্লাসে বলছিলাম যদি স্ট্যাক এমটি থাকে দ্যাট মিনস হচ্ছে আমরা ওটাকে বলি -1, মনে আছে বলছিলাম না? আমার যদি স্ট্যাক এমটি আছে এটাকে আমরা বুঝাই -1 দিয়ে, অর্থাৎ টপ অফ দ্য স্ট্যাকে মাইনাস যদি 1 থাকে দ্যাট মিনস হচ্ছে ওটা আমার এমটি। টপে যদি থাকে -1 দ্যাট মিনস হচ্ছে আমার এমটি। এখন যদি আমরা চেক করি যে আমার স্ট্যাকটা খালি না ভরা, মানে ফুল কিনা, চেক স্ট্যাক if the stack is full or not. আচ্ছা যদি চেক করি তাহলে এটা একটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিলাম হচ্ছে is full। যদি টপ অফ দ্য স্ট্যাকের টপে যদি স্ট্যাকের টপে যদি আচ্ছা আমার ম্যাক্সিমাম সংখ্যা কয়টা আছে? 10টা, তাই না? আচ্ছা এটা এক কাজ করি, এখানে 10 না লিখে এটা ম্যাক্স বানাই না, ডিফাইন করি ম্যাক্স 10 দিয়ে এখানে আছে ম্যাক্সিমাম। অর্থাৎ ম্যাক্স 10 নিয়ে আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্স মানে 10, তো এখানে হচ্ছে ম্যাক্স লিখে দিই। তাহলে এইখানে যদি বলি ম্যাক্স -1 তাহলে হচ্ছে রিটার্ন না রিটার্ন 1 এলস রিটার্ন আচ্ছা এটা আমি কি করলাম অ্যাকচুয়ালি দেখেন ফার্স্ট থেকে আসি। প্রথমে আমি বলছি যে একটা স্ট্যাক আমি নিয়ে নিলাম আর কি, মানে স্ট্রাক্টের মধ্যে সবকিছু নেওয়া যায়, ইন্ট ফ্লোট অনেক কিছু নেওয়া যায়, যদি স্ট্যাক নিয়ে নিলাম। সো এখন স্ট্যাকের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম st। সো এটা দিয়ে আমরা কাজ চালাবো বা স্ট্যাক তৈরি করা। সো স্ট্যাকটা তৈরি করলাম, এখন কিভাবে ক্রিয়েট এমটি স্ট্যাক, একটা এমটি স্ট্যাক তৈরি করলাম, বললাম যে তার অ্যাড্রেসটা কোথায় সেটা বলে দিলাম এস এর মধ্যে, এবং তার টপে কি আছে -1। যখন -1 থাকতেছে দ্যাট মিনস হচ্ছে কি যে কিচ্ছু নাই, খালি একটা এমটি স্ট্যাক তৈরি করে ফেললাম। এখন বললাম যে আমার স্ট্যাকটা খালি নাকি খালি না, বা ফুল কিনা ভরা কিনা, এটা বোঝার জন্য আমি কি বললাম যে যদি আমার স্ট্যাকের টপে ম্যাক্স -1 মানে কি যেখানে 10 -1 দ্যাট মিনস কি যে আমার যদি হাইয়েস্ট 10 থাকে, দ্যাট মিনস হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে কি যে যদি বলি যে
অ্যাকচুয়ালি ম্যাক্স মাইনাস 1 দিয়ে আমি কি বুঝলাম আগে এটা বলি। ধরে নিলাম ম্যাক্স হচ্ছে 10, ম্যাক্স মান 10। এখন আমি যদি বলি এটার মান হচ্ছে -1, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কিচ্ছু নাই, খালি। এখন কোনো না কোনো ভ্যালু আছে, ধরেন আমি 1 বললাম, 2 বললাম, কিছু একটা ভ্যালু আছে। সো এটা আমি বুঝবো কেমনে যে এটা খালি নাকি ভরা? চেক দিলাম, চেক দিয়ে বললাম দেখেন যদি একটা ভ্যালু থাকে দ্যাট মিন্স কি, যদি মোট 10টা হয় আমার সাপোজ 1 2 3 4 5 6 7, আচ্ছা আমার এটা 8টা দেখুন, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এটা পুরোটা হচ্ছে কি তাহলে 8টা। এখন এই 8টা ফাঁকা না ধরা কেমনে বুঝবো? মনে করেন একটাও যদি থাকে, এটা যদি একটা সংখ্যাও থাকে দ্যাট মিন্স কি, তাহলে ফাঁকা আছে কয়টা? 7টা। তার মানে আমি যদি ম্যাক্স 8 লিখি, এটাকে বলি যে ম্যাক্স -1। ম্যাক্স -1 বলতে কি বোঝালাম? 8টা থেকে একটা বাদ, দ্যাট মিন্স হচ্ছে কি যদি আমি একটা বাদও দেই দ্যাট মিন্স হচ্ছে কি আমার এখানে কিছু না কিছু আছে, অর্থাৎ পুরোটা খালি না। যদি ফুলটা যদি ম্যাক্স আসতো, যদি ফুলটাই 8 আসতো দ্যাট মিন্স হচ্ছে পুরোটা খালি। বাট ম্যাক্স -1 অর্থাৎ 8 -1 বলতেছি, তার মানে কি এখন আমার 7টা খালি আছে, বাট একটা কিন্তু আছে। একটা থাকা মানে কিন্তু সেটা কিছু না কিছু আছে, মানে হচ্ছে পুরোটা খালি না। যদি সংখ্যা একটাও থাকে তাও কিন্তু স্কুল ইজি না, কিন্তু স্কুল মানে হচ্ছে যে তার মধ্যে কিছু আছে। 8টা না থাকবো, একটা তো আছে, একটাই সব ধরে নিলাম। এই জন্য আমি বলছি যে যদি ম্যাক্স -1 হয়, ম্যাক্স -1 যদি টপটা এসের টপে, পুরোটার টপে যদি ম্যাক্স -1 হয় দ্যাট মিন্স একটা যদি থাকে, তার মানে হচ্ছে কি আমার রিটার্ন 1। রিটার্ন 1 মানে হচ্ছে কি এটা ট্রু, অর্থাৎ আমার এটা সত্য। এই কথাটা স্কুল মানে সত্য, যে এটা স্কুল কথা হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে কোনো কিছু ট্রু আর ফলস বের করা, এটা সত্য নাকি মিথ্যা কাজ করে। আগে আমি ট্রু ফলস বের করব যে আমার স্ট্যাকের মধ্যে আদৌ কিছু আছে কিনা, স্ট্যাকটা খালি কিনা বা ভরা কিনা, ফুল কিনা। সো ফুল আছে কিনা সেটা বের করব হচ্ছে যদি টপের মধ্যে ম্যাক্স -1 দিয়ে বলি। আচ্ছা আপনি বলেন তো ম্যাক্স -1 ছাড়া আর কোনো ভাবে বের করতে পারি যেটা ফুল কিনা? আমার পয়েন্টটা হচ্ছে কি যে আপনারা আগে স্ট্যাকের সব দেখেন শিখেন, তারপর যেখানে যেখানে কাজে লাগবে না। আপনাদের লাস্টের যে ল্যাব মানে লাস্টের যে ল্যাবের যে পরীক্ষা ওটা কিন্তু কন্টেস্টে হবে, আর আপনাদের যতদূর সম্ভব এই মাসে কন্টেস্ট হতে পারে, প্রোগ্রামিং কন্টেস্ট। ঠিক আছে, তো আশা করি জয়েন করতে হবে সবাই। আচ্ছা যদি আমি ইজ ফুলটা এইভাবে বের করি তাহলে কি আমি ইজ এমটিটা বের করতে পারবো উল্টা করে? আমি যদি ইজ ফুল এটা বের করি তাহলে ইজ এমটি বের করতে পারবো? দেখেন আমি বলে যাচ্ছি যে আমি বললাম যদি টপের মধ্যে ম্যাক্স -1 যদি একটাও কম থাকে দ্যাট মিন্স হচ্ছে এটা ফুল। যদি টপের মধ্যে কি থাকলে আমি বুঝবো এমটি, কিছু না থাকলে, কিছু না কেমন থাকবো -1 শেষ, ইজি। দেখাই এই যে আপনি নিলেন, নেওয়ার পর আমি পুরোটাকে কপি করে ফেলি, কপি করে বললাম এটা ইজ এমটি কিনা, ইজ এমটি, ইজ এমটি কিনা। যদি টপের মধ্যে শুধু -1 থাকে তাহলে বলবো এটা শেষ, এমটি, ইজি। আচ্ছা এখন
যদি আমি ভ্যালু পুশ করি, যদি পুশ করি ভ্যালু, তাহলে হচ্ছে আচ্ছা ধরেন তাহলে পুশ করি এখন ভয়েড পুশ, কোথায় পুশ করব, এসটিতে বলে দিলাম, আর পুশ করব যেগুলো সেগুলোকে ধরে নিলাম, ওগুলোকে বললাম নিউ আইটেম। এগুলোকে আমি পুশ করতে যাচ্ছি। যদি আচ্ছা পুশ করব কখন, যখন ফাঁকা থাকে তখন না। যদি আমি দেখি আমার স্ট্যাকটা ফাঁকা আছে তখন আমি পুশ করি, যদি ফাঁকা না থাকে তাহলে পুশ করবো না। সো আমি আগে জিজ্ঞেস করে নেব, যদি স্ট্যাকটা ফুল হয় তাহলে বাদ, যদি আমার স্ট্যাকটা ফুল হয়, যদি ইজ ফুল, যদি হয় যে মানে যদি ইজ ফুল হয় তাহলে বলবো যে সি আউটে বলবো যে স্ট্যাক ফুল। স্ট্যাক ফুল তাহলে এস, যদি এলস হয় তাহলে বলবো যে যদি এলস, এলস মানে হচ্ছে কিন্তু আমার স্ট্যাকটা এখন খালি আছে, তাই না? তাহলে এলস এস যে টপ আছে সেই টপে, হ্যাঁ 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 স্টপের মধ্যে কি নিব, স্টপের মধ্যে বলবো যে একটা একটা করে বার হবে, 1 আর 2 হচ্ছে এস আইটেম নিয়ে একটা, এই আইটেম আমরা ফার্স্টে নিয়েছিলাম, যে আইটেম আমরা ফার্স্টে নিয়েছিলাম এই আইটেমটা এখন চলো নিব। এস আইটেম হচ্ছে তাহলে কি আচ্ছা সুবোধ ঠিকই বলছেন না, ওই আগেটার মতোই আগের মতোই করবেন না, এভাবে ইজি না, জাস্ট পুশ আর পপ, এটা তো ইজি না আগের চেয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা তাহলে একটা কাজ করবেন, আমি ইয়াতে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে চারটা কোড দিব, চারটা ইয়া দিব, আপনি চারটা হচ্ছে সলভ করবেন স্ট্যাকে, বুঝছেন? বলেন, এর পরে বলেন।
284 032 আর হচ্ছে কি তারপরে সি তারপরে 138 স্যার 138 তারপরে 139 তারপরে তারপরে আচ্ছা 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 আমি সবারটা আবার একবার করে ইয়ে কাউন্ট দিয়ে দেখেন 187 শুধু 14 শুধু আচ্ছা ইয়া ইউসুফ আছে না আচ্ছা তারপর হচ্ছে 32 তারপর হচ্ছে 60 73 138 139 152 236 284 327